আপনার হৃদয়ের স্পন্দন সঠিক রাখবার একমাত্র ঠিকানা যাকে বলা হয়, সেই আর.এন. ট্যাগর হসপিটালের সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি, যাকে ডক্টর দেবী শেট্টির হার্ট ক্লিনিকও বলা হয়। এটি হচ্ছে কলকাতার মুকুন্দপুরে অবস্থিত। আর এখানে কিভাবে আসতে হয় একটু পরেই আমি বলছি। সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সবুজ রঙের, ওটি হচ্ছে নারায়ণা হসপিটাল। আর এইখানে গেট থেকে ঢুকেই বাঁদিকে হচ্ছে ইমার্জেন্সি বিভাগ। এখানে ঢুকেই একেবারে বাঁদিকে পার্কিং দুপাশে আছে। এই লনের পাশ দিয়েই কিন্তু আপনাকে ইমার্জেন্সির দিকে যেতে হবে। যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন পড়ে ইমার্জেন্সির দিকে এইভাবেই যেতে পারবেন। আর এখানে বিভিন্ন রকম, এই সবুজ বিল্ডিংটাতে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষাগুলো হয়। এছাড়া অনেকগুলো হসপিটাল এখানে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন বিভাগ আছে, এখানে বোর্ড দেওয়া আছে। এখান থেকে দেখেই কিন্তু আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে পারবেন। আর এই যে হচ্ছে ইমার্জেন্সি, এই ইমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স নিয়ে সোজা ঢুকে যাওয়া যাবে। আর এখানে আসতে গেলে পূর্ব যাদবপুর পুলিশ স্টেশনের সামনে দিয়ে আসতে হবে। এই যে রাস্তা, এটি গিয়ে মিশেছে, যেটা রুবি থেকে গড়িয়ার দিকে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তায় গিয়ে মিশেছে। আর আমি কিন্তু এখানে হেঁটেই কিন্তু যাচ্ছি। ফিরবার পথে ভিডিওটা আমি করে নিলাম যাতে আপনাদের একটু সুবিধা হয়। আমি প্রায় 21 বছর পর এখানে আমি এসেছি। আর 21 বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, এই রাস্তার দুপাশে কিন্তু শুধু মাঠ ছিল, খোলা মাঠ একেবারে, যেখানে অনেক রকমের চাষবাস হতো। আর এখান থেকে রুবি হসপিটাল পুরোটাই দেখা যেত। এখন অনেক আবাসন হয়ে গেছে, অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে, হসপিটাল আছে, নারায়ণা হসপিটাল, নারায়ণা ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট আছে এখানে, তারপর আছে অ্যাপোলো ক্লিনিক আছে, আর আছে নেত্রালয় বলে একটি চোখের হসপিটালও আছে। আমি প্রথমে ওটা শঙ্কর নেত্রালয় বলে ভুল করেছিলাম, কিন্তু না, ওটা শুধু নেত্রালয়। আর আমি এখানে হেঁটেই চলে যাব মুকুন্দপুর যে বাস স্ট্যান্ড আছে সেখানে চলে যাব হেঁটে। এখান থেকে প্রায় মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথে কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালটি আছে। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আবাসন। এই জায়গাগুলো কিন্তু পুরো ফাঁকা ছিল। এখানে অনেক হসপিটাল তৈরি হয়েছে, অনেক। যেটা আমরি হসপিটাল এখন মণিপাল হয়ে গেছে, সেটিও কিন্তু এখানেই আছে। আর আপনারা এখানে কিভাবে আসবেন, যেহেতু এখন গুগল ম্যাপের যুগ, আসা খুবই সহজ, কোনো অসুবিধা নেই। রুবি হসপিটাল থেকে গড়িয়ার দিকে যেতে বাসে করে প্রায় 15 মিনিটের মধ্যে কিন্তু মুকুন্দপুর জায়গাটিতে পৌঁছে যায়, মুকুন্দপুর বাস স্ট্যান্ডে পৌঁছে যাওয়া যায়। আর মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে অটো অ্যাভেলেবেল আছে। যারা চিনতে পারবেন না, ভুল করবেন মনে করবেন, তারা কিন্তু আপনারা অটোতেও যেতে পারবেন। অটোতেও বেশি সময় লাগে না, প্রায় 30 সেকেন্ডের মতো সময় লাগে। আর হেঁটে ওই 1 থেকে 1.5 মিনিট, এর থেকে বেশি নয়। তো আমি এখানে প্রায় পৌঁছে গেছি, মুকুন্দপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি আমি এখন প্রায় চলে এসেছি। আর এখানে একটি খালও আছে, খাল পার হয়ে কিন্তু যাওয়া যায়। বাঁদিকে যে লাল আলো জ্বলছে, এখানেই কিন্তু নেত্রালয়টি আছে, নেত্রালয় হসপিটাল যেটি, সেটি কিন্তু এখানটাতেই আছে। এই হচ্ছে নেত্রালয় হসপিটাল, এটি হচ্ছে নেত্রালয় হসপিটাল। তো এরকম অনেক ছোট ছোট হসপিটাল আছে। আপনারা যদি আসতে চান, রুবি থেকে এইভাবে চলে আসতে পারবেন মুকুন্দপুর বাস স্ট্যান্ডে নেমে বাঁদিকে, বাঁদিক মানে পূর্ব দিকে, পূর্ব যাদবপুর থানার সামনে দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি কিন্তু আর.এন. ট্যাগর হসপিটাল, মণিপাল হসপিটাল, এসব জায়গায় পৌঁছে যাওয়া যাবে। এখানে প্রচুর খাবার হোটেলও আছে। আমি এখানে একটু ভাত খেয়েছিলাম ভাতের হোটেলে। আর অনেক রকমের খাবার আছে, গাড়ি অ্যাভেলেবেল, ট্যাক্সি অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। পেশেন্ট যদি আপনারা, রোগীকে যদি আপনারা নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন। এই হচ্ছে মুকুন্দপুর বাস স্ট্যান্ড। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, যেখান দিয়ে মেট্রো চলাচল করবে, এখনো শুরু হয়নি, গড়িয়ার দিকে যাবে মেট্রো, সেই ফ্লাইওভারটা দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে বাস ধরবো। আর যাবার সময় কিন্তু আমি অটোতে গেছিলাম। তাই প্রথমে ভেবেছিলাম অনেকটা দূর হতে পারে, কারণ আমি অনেকদিন আগে এসেছিলাম, তখন মনে হয়েছিল একটু দূরই আছে এই রাস্তা থেকে। তাই আমি অটোতে গেছি, কিন্তু পরে দেখলাম যে হাঁটা পথেই, আমি যেহেতু পেশেন্ট দেখতে এসেছিলাম, তাই আমি হাঁটা পথেই ফেরার সময় চলে আসলাম এবং একটু ভিডিও করে নিলাম যাতে আপনাদের সুবিধা হয়। তো আমি এখন পৌঁছে গেছি, এটা হচ্ছে মুকুন্দপুর বাস স্ট্যান্ড। প্রচুর লোকের সমাগম আছে এখানে, ভয়ের কিছু নেই।
যে কেউ এখানে আসতে পারেন সুবিধা মতন। বাসও অ্যাভেলেবেল আছে রুবি থেকে, প্রচুর বাস। যাওয়ার সময় আমি বাসে করে এসে মুকুন্দপুরে নেমে অটোতে উঠেছিলাম। ভেবেছিলাম যদি চিনতে না পারি, অনেকদিন আগে এসেছি, আর এখানে অটো থেকেই কিন্তু একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর এগুলোই হচ্ছে হসপিটালের এরিয়া, আর.এন. ট্যাগর হসপিটালের এরিয়াটা অনেকটাই বড়। এই হচ্ছে নারায়ণা হসপিটাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট, যেটা সেটা হচ্ছে এটা। আমি পৌঁছে গেছি। আর এই যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু হসপিটালের দেওয়ালের গায়েই দাঁড়িয়ে আছে। গাছটি দেখতে পাচ্ছেন যে গাছটি বড় একটি গাছ, গাছের ঠিক পেছনেই কিন্তু হসপিটালের গেট। তো আমি এসে পৌঁছে গেলাম। আর আজকের ভিডিও আশা করছি আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।